সবাই, আজকে হবে নিরামিষ পটলের দোরমা রেসিপি। আজকে দেখাবো আমার বোনের হাতের রান্না। সবাই ভিডিওটা দেখতে থাকুন, অনেক মজাদার একটা রেসিপি। প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে, সবগুলা খোসা ফেলে দিয়ে মাঝখানে একটা অল্প অল্প করে ফেলে দিয়েছিল, সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিল। এখন এটা সামান্য তেল আর হলুদের মধ্যে ভেজে নেবে। একটু ভালো করে ভেজে নিতে হবে পটল, যেহেতু এটা সেদ্ধ বেশিক্ষণ করতে হবে না যদি ভাজাটা ভালোভাবে হয়। এই যে দেখতে পাচ্ছেন, একদম ব্রাউন কালার হলে পটলটা নামিয়ে রাখতে হবে। ভালো করে ভেজে নিয়েছিল। একটা পাত্রের মধ্যে এটা তুলে রাখছে। এখন তরকারিটা বসাবে। এখন এর জন্য এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানের মধ্যে ফোড়নে দিবে হলো গিয়ে 2-3টার মতো এলাচ, দারচিনি আর হলো 5 ফোড়ন। যেহেতু এটা নিরামিষ রেসিপি, আগে থেকেই আদা, তারপর হলো ধনে জিরা পেস্ট করে রেখেছিল। ফোড়নে এগুলা দেওয়ার পর এখন এখানে তেজপাতা 2টার মতো ছিঁড়ে দিয়েছিল। এখন এখানে অ্যাড করলো আদা পেস্ট, তারপর অ্যাড করবে ধনে জিরা পেস্ট, এই 3টা মশলা ভালো করে কষাবে। আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এই জন্য। এখন এখানে বাটিতে পেস্ট করে রাখা দিয়ে দিচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। এটা নিরামিষ, একটু ঝাল টাইপের হলেই ভালো হয়। তারপর স্পেশাল যেটা মশলা অ্যাড করছে এটা হলো বাদাম পেস্ট। আজকে এটা স্পেশাল হচ্ছে বিশেষ করে বাদাম পেস্ট এটার জন্য। এটা করে দেখবেন, আসলে অনেক মজাদার একটা রেসিপি। সর্ষে বাটা দিয়েও অনেক স্বাদ হয় পটলের দোরমা, আর বাদাম পেস্ট দিয়েও এটা স্বাদ হয়। না করে দেখলে নাটা বুঝে যাবে না স্বাদটা আসলে। এখন এখানে লবণটা অ্যাড করে দিল। এখানে ভাজা মশলা অল্প অ্যাড করতে হবে, যেহেতু নিরামিষ একটু অন্যরকম রেসিপি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমাদের ঘরে ছিল, এই জন্য সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। তারপর এখানে বাদাম পেস্টের সামান্য পানি ছিল, এটা পরপর একটু একটু করে অ্যাড করছে। এখানে মরিচ গুঁড়া একটু বাড়িয়ে দিলে ভালো, যেহেতু নিরামিষ আইটেম একটু ঝাল টাইপের হলে ভালো। পটলটা একটু মিষ্টি টাইপের সবজি। ভালো করে মশলাটা কষাতে হবে বেশ কিছুক্ষণ, একদম তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা লেগে গেলে ওই যে বাদাম পেস্টের জলটা হালকা হালকা দিতে হবে, কিন্তু পানি অ্যাড করা যাবে না এখানে। পানি একদম পরে দিয়ে মশলা কমপ্লিট কষানো হয়ে গেলে এখানে পানিটা অ্যাড করতে হবে। এখানে আলুও দিতে পারে, কিন্তু পটল যদি কম থাকে এখানে আলুও অ্যাড করলে ভালো হয় সবজিটার সাথে। ঢাকা দিয়ে এখন এটা ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেওয়ার পর, জলটা ফুটে এলে কমপ্লিটলি এখানে এখন ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছে। পটলটা যেহেতু ভালো করে সিদ্ধ করা, এখানে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। পরে দিয়ে জল দেওয়ার পর যেহেতু রসাটাও ভালো করে
ফুটানো হয়ে এসছে। এটা একটু মাখো মাখো টাইপের হবে রান্নাটা। অতিরিক্ত যদি ঝোল অ্যাড করা হয় তরকারিটা আসলে ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এখন এখানে পরে দিয়ে কুচো করে রাখা ধনেপাতা দিয়ে তরকারিটা একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিলে খেতে দারুণ লাগবে। তো রান্নাটা কেমন হলো আমার দিদির হাতের রান্না সবাই জানাবেন, কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।